গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। দেখো আমার মাথার উপরে ওই যে সমস্ত কিছু খুলে ফেলেছে, আজকে নতুন করে শেড লাগাবে। কি অবস্থা, কি অবস্থা দেখো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থেকো আমার। তাই সারাদিন কী হচ্ছে চলো দেখতে থাকো। হসপিটালে ভর্তি, ওই জন্য দেখো ওর জন্য একটু তরকারি করেছি, সিম আলু বেগুন ফুলকপি দিয়ে একটা ঝোল। খুব ভালো খাই এটা, আমরাও খুব ভালো খাই শীতের সবজি। এটা একটু করে নিয়ে যাচ্ছি। ভোলা মাছ করছি, যেহেতু কাজ হচ্ছে ওনারা খাবেন। এখানে আছে সঙ্গে কাতলা মাছের ঝোল করব, ভোলা মাছের ঝাল করব ওই সর্ষে বাটা দিয়ে। আর এটা ব্যাস, আজকে এই রান্না করে আমি যখন বেরিয়ে যাবো হসপিটালে। চলুক কাজগুলো, খুব তাড়াহুড়ো করে করছি। তার মধ্যে কলেরও পাইপ ফেটে গেছে আমার আজকে, এদিকে জলও পাচ্ছি না, কি বলবো। আর ভালো লাগছে না। এদিকে রেডি হয়ে গেছে, ঝুমপাদির কাছে এখন যাচ্ছি খাবারটা নিয়ে। আর মা এদিকে মা এখানে সব খাবারগুলো বেড়ে দিচ্ছে। এই খাবার দাবার নিয়ে এখন ভিজিটিং টাইমে যাবো। তো সব কিছু ঠিক মতন। ভাতটা দিয়েছো? ভাতটা কোথায়? ও আচ্ছা, এটার ভিতরে ভাত দিয়ে দিয়েছে। এক জায়গায় রাখো, ওটা বড় ব্যাগে দাও। আর যাওয়ার সময় একটু মুড়ি আর চানাচুর কিনে নিয়ে যাবো ওর জন্য। আর কিছু নিতে হবে? ওটা লঙ্কা দিয়ে দাও এখান থেকে। কিসে দেবো? ওই জন্য দেখো ছোট্ট একটা হাজমোলার কৌটো পেয়েছি, এটার ভিতরেই ভাবছি নুনটা দিয়ে দিই। দাও, এটার ভিতরেই নুনটা দিয়ে দাও। বেরোনো যাক এখন। চলো আমাকে একটু দিয়ে দাও ব্যাগটা, বসছি গাড়ি। চলো যাওয়া যাক হসপিটালের দিকে, অনেকটা বেলা হয়ে গেছে। যাচ্ছি এই রাস্তাটা দিয়ে প্রথম যাচ্ছি। দেখো জায়গাটা, এটা আমাদের সাইডিং দিয়ে যাচ্ছি আমরা। দেখো রাস্তাটা কোথা দিয়ে ঢুকছি। দেখো দেখো, আর এটা হচ্ছে আমাদের টেক্সমাকো। রাত্রিবেলা এই রাস্তাটা দিয়ে যাওয়ার মতন না, পুরো অন্ধকার পুরি থাকে, ভয়ই লাগে। এসছি ঝুমপাদির খাবার, ঝুমপাদি যে বসে আছে। খেয়ে নাও, গরম গরম খেয়ে নাও। কি অবস্থা দেখো। এটা হচ্ছে সার্জিক্যাল ওয়ার্ড, এখানে সব অপারেশনের রুগীরা রয়েছে। ওরও মঙ্গলবার দিন অপারেশন হবে। যাই হোক, ও খাওয়া দাওয়া করুক, তারপরে আমি আস্তে আস্তে উঠি। ডান লবে এখন বাড়ি যাচ্ছি, কিন্তু এখানে একটু কাজ আছে বলে এখানে একটু আসতে হলো বর্মশাইয়ের সঙ্গে। এখানে একটু গাড়ির জিনিসপত্র কিনছে, চেঞ্জ পকেটটা। হসপিটাল থেকে আসলাম 4টে, সোয়া 4টে বাজে। এসে স্নান টান করেই দেখো আমার একটা কি যে ক্ষতি হয়ে গেল। নাকচাবিটা হারিয়ে গেছে। কোথায় যে নাকচাবিটা পড়ছে খুঁজেই পাচ্ছি না। এখন মাথাটা এই জন্য খারাপ হয়ে গেছে, বরের কাছেও মুখ খাচ্ছি। আর কি বলবো, বকা তো প্রচণ্ড খাচ্ছি, কিন্তু আমি তো জেনে শুনে হারাইনি বলো। কোথায় যে হারালো, আজ বৃহস্পতিবার, ভালোই লাগছে না। চাবিটা পেয়েছি গো, যাক। মোটামুটি ঠাকুরের কাছে প্রার্থনা করার পর খুঁজে 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 পেয়েছি। অনেকটা শান্তি, যা একটা টেনশানে ছিলাম নাকচাবিটা নিয়ে, যে কি বলবো। পেয়েছি, অনেকটা শান্তি পেয়েছি, রিলিফ পেয়েছি, যে বলার মতন না। কি যে টেনশন হচ্ছিল আমার। ভীষণ শীত করছে, যেহেতু অত বেলায় আজকে স্নান করেছি, প্রচণ্ড গা হাত পাও ব্যথা করছে। আর বরমশাই যেহেতু এখন বেরোবে, আমিও বেরোবো হাতে ফিজিওথেরাপি করতে। তা আজকে বললো আজ আর চা করবো না, আজ একটু কফি করো। তাই দুজনের জন্য 2টো কফি প্যাকেট নিয়ে এসেছি, একটু এখন কফি করব। এই যে 3 কাপ কফি করে নিয়েছি, শাশুড়ি মায়ের, আমার আর কর্তামশাইয়ের। এই যে এখন একটু চা কফি খেয়ে রেডি হচ্ছি। আবার ওখান থেকে এসে দেখা হবে। তো রোজই এখন যেতে হচ্ছে ফিজিওথেরাপি করতে, ফিজিওথেরাপিটা করে আসি। তুমি এখন কি খাচ্ছ? নাম জানো না? কি দিয়ে খাচ্ছিস? এই দিয়া বলো কি খাচ্ছে এটা? মা দেখো গায়ের মধ্যে নিয়ে খাচ্ছে সে বাটিটা, মা চিকেনের। দেখ সসটাকে নিয়ে কি করছে। এইসবে আসলাম হাতের ফিজিওথেরাপি করে, এবার একটু বসছি, বসে তারপর বাড়ি যাবো। এটা কি বানিয়েছিস? এ বাবা, কেন জীবন শেষ হলো কেন তোর? আমার বাড়িতে পাতিলেবু আছে অনেকগুলি। এসো না, কি করছিস? এটা কি আছে তোমার? ও বাবা, কত খেলনা। একটু দেখি, বের কর দেখি কি কি খেলনা আছে তোর। কি খুঁজে পাচ্ছিস না? বাটার? সেটা আবার কি জিনিস?
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেটে রেখেছিস, আচ্ছা আচ্ছা বুঝলাম, এটা তো অটো বার করলি। আচ্ছা আচ্ছা, আর তোকে একটু ইঞ্জেকশন দিয়ে দিই আয়। হ্যাঁ একটু মাদুরটা পেতে বস, ঠান্ডাটার ভিতরে বসে আছিস। ও আচ্ছা আচ্ছা, তা বাড়ি চলে এসেছি, রাত প্রায় 11টা 11:30 বাজে। আজকে রুটিটা মাই করছে, তরকারিও রয়েছে, ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। তা চলো ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।